সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজকের ব্লগটা খুবই স্পেশাল, কারণ আজ আমার স্কুল লাইফের সেই পাগল মেল বেস্ট ফ্রেন্ডের হলদি। ভাবা যায় আমি মেয়ে হয়ে এখনো বসে আছি, বিয়ে করি না, আর ও ছেলে হয়ে আমার থেকে আগে বিয়ে করে নিল। কি অবস্থা! তো যাই হোক, সকালে যখন ওদের বাড়ি ঢুকলাম, চারিদিকে শুধু হলুদের গন্ধ, গান বাজছে, আত্মীয় স্বজনের ভিড়, হাসি ঠাট্টা, পুরো বাড়িটা একদম উৎসবের মতো। আর মাঝখানে বসে আছে আমার সেই স্কুলের দুষ্টু বোন, যে একসময় ক্লাসে চুপচাপ থাকতেই পারতো না, আজ কিনা শান্ত হয়ে হলুদ মাখছে। এক এক করে সবাই ওর গালে, কপালে, হাতে হলুদ লাগাচ্ছে। আমি যখন হলুদ লাগাতে গেলাম, হঠাৎ চোখে ভেসে উঠল স্কুলের বেঞ্চ, টিফিন ভাগ করে খাওয়া, রেজাল্টের দিন একসাথে নার্ভাস হওয়া, স্কুল ফাংশনে একসাথে দৌড়ঝাঁপ। মনে হচ্ছিল এই হলুদের রংটা শুধু বিয়ের রং নয়, এটা আমাদের বড় হয়ে যাওয়ার রং। বিয়ে মানেই কিন্তু আনন্দ, আবার যদি বিয়েটা নিজের পছন্দের মানুষের সাথে হয় তাহলে তো আনন্দটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমার বন্ধুর বিয়ে হচ্ছিল ওর প্রেমিকার সাথেই, তো তার জন্য ও তো ভীষণ খুশি, দেখতেই পারছো। মানে যখনই চান্স পাচ্ছে নেচে নিচ্ছে, মানে ভীষণ ওরা নাচানাচি করেছে। বাঙালি বিয়ের প্রচুর নিয়ম কানুন থাকে, সেটা আমি এই বিয়েগুলো অ্যাটেন্ড না করলে আমি বুঝতেই পারতাম না যে এত হেক্টিক শিডিউল ওদের, মানে একই দিনের মধ্যে সবকিছু। তো শায়কের গায়ে হলুদের পরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম বউয়ের বাড়িতে হলুদ দেওয়ার জন্য। তো বউয়ের বাড়ি গিয়ে হলুদ টলুদটাকে মাখিয়ে এসে আবার বিকেলে নিয়ম থাকে কি, শায়ককে মানে ওদের গোটা পাড়াতে যারা ওকে নেমন্তন্ন করে যাবে তাদের ঘরেতে মিষ্টি জল খেতে যাওয়ার। তো সেই মিষ্টি জল খেতে গেলে তাকে আবার টাকাও দেওয়া হয়। তো সেই টাকাগুলো এখানে বসে বসে শায়ক গুনছিল। দেন তারপরে ওকে নিয়ে যাওয়া হয়েছিল স্নান করতে। তো পুকুরেতে স্নান করতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে পুকুরে তো আবার অনেক কিছু নিয়ম কানুন হলো, মানে এত কিছু দেখে মানে বেশ ভালোও লাগছিল। তবে আমি ভাবছিলাম যে এত কিছু একই দিনের মধ্যে, মানে এত পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। হলুদ পর্ব শেষে এবার সন্ধেবেলায় বিয়ে। লাল পাঞ্জাবি আর টোপুর মাথায় যখন ওকে দেখলাম, সত্যি বলতে একটু চুপ হয়ে গেছিলাম। যে ছেলেটা বলতো আমরা সবাই একসাথে বুড়ো হব, আজ সে নিজের নতুন জীবনের পথে হাঁটছে। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। তো এখানে এখন ওর কিছু ফটোশ্যুট চলছে। ফটোশ্যুট পর্ব শেষ হতে না হতেই আমরা রওনা দিলাম শায়কের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। এবার তোকে বিয়েটা করতে যেতেই হবে। হাসি মজা নাচ গান করতে করতে আমরা যাচ্ছিলাম। আর এই বাচ্চাটাকে দেখো কি সুন্দর না, আর মুখটা আর চোখগুলো দেখো কি সুন্দর। দেন আমরা পৌঁছে গেলাম শায়কের শ্বশুর বাড়ি। তো ওখানে গিয়ে দেখো সবাই আবার নাচ গান শুরু করেছে, মানে ভীষণ নেচেছে শায়কের বাড়ির লোকজনেরা। আর বরকে দেখো, মানে ওর কোনো লাজ লজ্জা নেই, শ্বশুরবাড়ির লোকজনের সামনে ওকে সবাই বরণ করতে আসছে, সেই সময় ও নিজে নাচতে শুরু করেছে। তো এখানে চললো ওর বরণ পর্ব, ওর শাশুড়ি ওকে বরণ টরণ করলো, মিষ্টি ফিষ্টি খাওয়ালো, ও সবাই দিল। দেন আমরা ঢুকে গেলাম। তো ঢোকার পরে আমি চলে গেছিলাম প্রথমে খেতে। প্রায় 12টার সময় বোধহয় ঢুকেছিলাম ওখানে, আর 2টো থেকে যেহেতু লগ্ন ছিল বিয়ের, তাই আর কি সবাই লেট করেই। তো খাওয়া দাওয়া শেষ করে নিচে এসে ওর বউয়ের সাথে একটু দেখা করি। দেন এখানে ওর বউয়ের চলছিল ফটোশ্যুট। তারপরে শুরু হলো ওদের বিয়ে। তো কন্যাদানের পরে যখন এখানে শুভদৃষ্টি শুরু হলো, দেখো একটা কবিতা বলেছে, কবিতাটা শোনাই তোমাদেরকে। শুভলগ্নে শুভক্ষণে কর শুভ দৃষ্টি, প্রজাপতির ভাব ভারতের সৃষ্টি। শোনো শোনো মিথিলায় সীতার জন্ম, অযোধ্যায় রাম ভাঙিয়া হরধনু। সীতা পাইলেন রাম, রামচন্দ্র সীতালয়ে দেশে যাত্রা করে। আমন সময় ভিগুরাম মাঝপথে ঘেরে। ছেড়ে দাও খুঁটি কাটা, যে ধরবে জালের বাতা, সে খাবে তার ভাই ভাতারের মাথা। যে করবে কু তার বাপের মুখে থু, এতে যে মন্দ করবে কালা জলে তাকে ধরবে। জগন্নাথের মতো তার হাত দুটি হবে, ডাইরে না রে না, দুজনে চেয়ে দেখো না, পরস্পর দেখালো। দেখছো তো, দেখছো তো। বিয়ের মণ্ডপে বসে যখন সব রীতি রেওয়াজ চলছে, শঙ্খধ্বনি, হাসির শব্দ, ক্যামেরার ফ্ল্যাশ, সব কিছুর মাঝেও আমি শুধু ভাবছিলাম বন্ধুত্বটা কি একই থাকবে আগের মতো? কি হুট করে ফোন করে বলবে চল বেরোই, নাকি এখন আগে কাউকে পারমিশন নিতে হবে? কিন্তু তারপর নিজেকেই বললাম জীবন বদলায়, সম্পর্কের রূপ বদলায়, কিন্তু সত্যিকারের বন্ধুত্ব কখনোই বদলায় না। আজ আমার মেল বেস্ট ফ্রেন্ডের বিয়ে, খুশিও লাগছে আবার একটু মন খারাপও। তবে সব কিছুর শেষে একটাই কথা, তুই খুব ভালো থাকিস। তোর জীবনের নতুন অধ্যায়টা হোক ভালোবাসা, সম্মান আর শান্তিতে ভরা। স্কুলের বেঞ্চ থেকে বিয়ের মণ্ডপ, আমাদের গল্পটা সত্যিই স্পেশাল। কিছু নেই, আমার বন্ধু পরাধীন হয়ে গেল। সাহেবের মা বলবে বেটাটা আমার কবে এত বড় হয়ে গেল। বিয়ে করেও এখন টায়ার্ড হয়ে গেছে, খাবে। দেখ তোর বউয়ের এনার্জি দেখ। ইয়েস, ব্লগ ব্লগ। এই
যে এগুলো হচ্ছে সায়কের দুষ্টু সায়কের দুষ্টু ফ্রেন্ড। তো সায়কের বিয়ে শেষ হতে হতে প্রায় 5টা বেজে গেছিলো। দেন আমি একটুখানি ঘুমানোর চেষ্টা করেছিলাম, বাট ওর এই বন্ধু বান্ধবগুলো এত শয়তান, কেউ ঘুমোতে দেয়নি। তো এইসব এসে চিল্লামিল্লি করতে শুরু করেছিল। তো সায়কে টোপর পরে এখানে মুজরা করছিল, তো আমি ভিডিওটা করে নিয়ে আমি ওকে ব্ল্যাকমেল করছিলাম যে দেখো আমি কিন্তু এটা ব্লগে দিয়ে দেবো। দেন আমি দিয়েও দিয়েছি। তারপরে আমরা সবাই মিলে গেছিলাম একটু চা বিস্কিট খেতে। চা বিস্কিট খেয়ে এসে এখানে শুরু হলো বিদায় পর্ব, মানে ওর বউয়ের কান্নাকাটির পর্ব। তো ভীষণ কান্নাকাটি করলো বেচারা, বাপ মাকে ছেড়ে আসছে। তো বরণ পর্ব শেষ, এবার সায়ক যাক ওর বউকে নিয়ে বাড়ি, আর আমিও যাই আমার বাড়ি। তো চলো দেখা হচ্ছে রিসেপশন ব্লগে, চলো টাটা।